সূরা আহজাবের 61 নম্বর আয়াতে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে এই সমস্ত ব্যক্তিরা এরা ছিল সাহিত্যিক, এরা ছিল গায়ক, এরা ছিল গায়িকা, নবীদের বিরুদ্ধে ব্যঙ্গ করে এরকম ভাবে কবিতা আবৃত্তি করত, মানুষদের মাঝে প্রচার করত, আমার নবীজিকে নিয়ে গালিগালাজ করত, আমার নবীদের বিরুদ্ধে গান বলতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান বানিয়েছি আমি আপনার ওসিলায়, জমিন বানিয়েছি আমি আপনার ওসিলায়, চন্দ্র সূর্য বানিয়েছি আমি আপনার ওসিলায়, গ্রহ নক্ষত্র বানিয়েছি আমি আপনার ওসিলায়, লৌহে কলম বানিয়েছি আমি আপনার ওসিলায়, নদ নালা বানিয়েছি আমি আপনার ওসিলায়, পাহাড় পর্বত বানিয়েছি আমি আপনার ওসিলায়, গোটা দুনিয়া বানিয়েছি আমি আপনার ওসিলায়, গোটা দুনিয়াকে সাজিয়েছি আমি আপনার ওসিলায়, গোটা দুনিয়ার মানুষ বানিয়েছি আমি আপনার ওসিলায়, তাদেরকে বানিয়েছি আপনার ওসিলায়। আপনারা আপনার বিরুদ্ধে বিসর্জন করবে, আপনাকে গালি দিবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা হলো, এদেরকে যখন বলেন যেখানে পাবেন সেখানে এদেরকে জবাই দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, নবীজিকে গালি দিলে আল্লাহ বরদাস্ত করতে পারে না, আমরা বরদাস্ত করতে পারি না। আরো জোরে বলেন, আমরা বরদাস্ত করতে পারি না। নবীজিকে গালি দিলে সাহাবায়ে কিরামরা বরদাস্ত করে নাই। বুখারী শরীফের একটা হাদিস শোনাই আপনাদেরকে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে সাহাবায়ে কিরামরা নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমরা যখন বদরের যুদ্ধের ময়দানে আমরা যখন কাতারবন্দি হচ্ছিলাম, এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম, ইদা ইলতাফাতু আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি ফাতায়ানি হাদিস আসিন্নি, আমি আমার ডান পাশে কোন যোদ্ধা ভাই রয়েছে, আমি বিপদে পড়লে আমাকে বিপদ থেকে বাঁচাবে, আমি একটু লক্ষ্য করে দেখি। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি তাকায় দেখি ছোট্ট একটা যুবক, সুবহানাল্লাহ বলে, ছোট্ট একটা যুবক। তিনি বললেন, দেখি বাম দিকে তাকায় দেখি, দেখি বাম দিকে আরো তার সেই তো আরেকটা ছোট্ট যুবক। উনি বলেন, ফাকা আল্লাহ লাম আরা বিমাকানিহিমা, উনি বলেন, আমি দুই জোড়ার মাঝখানে নিজেকে নিরাপদ মনে করলাম না। কেননা কাফেররা যখন আমাকে তরবারি দ্বারা আঘাত করবে, আমার ডান পাশের ভাই আমার বাম পাশের ভাই আমাকে সহযোগিতা করবে, কিন্তু এদের যে অবস্থা, কাফেরদের তরবারির ঝনঝনির আওয়াজে এরা পলায়ন করবে, আমি তো বিপদে পড়ে যাব। আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি জায়গা পরিবর্তন করতে চাইছিলাম, ঠিক এমন সময় ওই ছোট্ট বাচ্চা গোপনে গোপনে আমার কানে বলে, ইয়া আম্মি আইনি আবা জাহলিন, হে চাচা আপনি কি একটু আবু জাহেলকে দেখা দিবেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বললাম, ফাকুলতু ইয়া ইবনে আবি ওয়া মা তাসনাউ বি, হে আমার ভাতিজা আবু জাহেলকে তুমি কি করবা, তুমি ছোট্ট একটু মানুষ, ছোট্ট বাচ্চা আবু জাহেলকে কি করবা। তখন ওই সন্তান বলেছিল, ক্বালা ইন্নী আহাদতুল্লাহ ইন রাআইতুহু আন আক্তুলাহু আও আমুতা দুনাহু। তখন ওই ছোট্ট সন্তান তার দায়িত্বহীন ভাষায় বলেছিল, হে চাচা আমি শুনেছি আবু জাহিল নাকি আমার নবীকে মাথার উপরে উটের নারী ভুঁড়ি চাপিয়ে আমার নবীকে হত্যা করতে চেয়েছিল। আমার নবীরা তো ইসলামের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, আমার নবী গলায় গামছা বেঁধে তাকে শ্বাস রুদ্ধ করার জন্য চেষ্টা করেছে। আমি আল্লাহর সাথে অঙ্গীকার করে এসেছি, আমি আল্লাহর সাথে অঙ্গীকার করে এসেছি, আজকে যদি বদরের যুদ্ধে যদি ওই আবু জাহেলকে যদি আমি পাই, তাহলে ওর সাথে যুদ্ধ করতে করতে এই জাহেল নামের গীতকে ওই জাহান্নামে পাঠিয়ে দিব। আর যদি আমি ফুলে উঠতে না পারি, তাহলে আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করতে করতে আমি শাহাদাতের সুধা পান করে আল্লাহর জান্নাতে চলে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বগুড়াবাসী, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, হযরতে আমির হামজা কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন না শাহাদাত বরণ করেছিলেন? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন না শাহাদাত বরণ করেছিলেন? আরো জোরে বলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন না শাহাদাত বরণ করেছিলেন? হযরতে হাসান হুসাইন তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন না শাহাদাত বরণ করেছিলেন? হে বগুড়ার যুবকরা, সাহাবায়ে কিরামের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়। আমি আপনাদের সঙ্গে প্রকাশ্য ঘোষণা দিতে চাই, সাহাবায়ে কিরামের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, আমির হামজার জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, সুমাইয়ার জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়। হে বগুড়ার যুবকরা, যদি কোথাও নবীর ইজ্জত আপনার উপরে হেফাজত করার জন্য, নবীর ইজ্জত আপনার উপরে যদি আক্রমণ আসে, যদি কল্লা দেওয়ার প্রয়োজন হয়, গোদান দেওয়ার প্রয়োজন হয়, আমি
ভাইয়েরা, আমার বয়ান শেষ করে দেওয়ার সময় নেব না। আমরা জানি ভারতের একজন পুরোহিত যে আমার রাসূলকে নিয়ে, আমার রাসূলের চরিত্রের উপরে আঘাত এনেছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমরা বলতে চাই, ভারত সরকারকে স্পষ্ট বলতে চাই, এ ভারত সরকার, তুমি তোমার সেই নেতাকে, তোমার সেই পুরোহিতকে আইনের আওতায় আনো এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। যদি শাস্তি দিতে ব্যর্থ হও, তাহলে বাংলাদেশে ভারতের যে দূতাবাস আছে সেই দূতাবাস ঘেরাও করা হবে। কথা বলে ঠিক কিনা? এই ভারতের দূতাবাসকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর আশিক হিসাবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীর ইজ্জত আবরুকে হেফাজত করার জন্য সবার সময় আমাদের সবাইকে প্রস্তুত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।